হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই, আমি জানি না কেন ভালো নেই, কিন্তু আমার মন মেজাজ ভালো লাগছে না, কোনো কিছু আমার ভালো লাগছে না। কিন্তু কেন ভালো লাগছে না আমি জানি না, আমার মুডটা ভালো না কালকে থেকে। তো আজকে হচ্ছে এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে ডিবাপিতে, ওদিক থেকে সন্দীপ আর সুপ্রভাত আসছে। তো আজকে দুপুরবেলা ডিবাপিতে গিয়ে করবো লাঞ্চ, আর আগে আরও যা হবে তোমরা দেখতেই থাকবে। আর আমাকে একটু কমেন্ট করে জানিও তো যে তোমাদেরও কি আমার মতন মুড সুইং হয় নাকি, ক্ষণে ক্ষণে হঠাৎ হঠাৎ করে হিড়ি কটে, হঠাৎ হঠাৎ করে খিচ ওঠে মাথায়, কিছুই ভালো লাগে না। কেন লাগে না তাও জানি না, কিছুই ভাল লাগে না, রোগে ধরছে আমাদের। যাই হোক, তো চলো গাইজ বেরোনো যাক। আমি হচ্ছে পুরো রেডি হয়ে গেছি, দেখতে থাকো। তো চলো গাইজ, আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলছি, মানে আমি হলাম প্রচণ্ড কুড়ে, ঠিক আছে, মানে প্রচণ্ড লেভেলের কুড়ে। আমার মানে কি বলবো, গরমকাল আসলে পরে আমার কিছুতেই মানে দিনের বেলা আমার বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না। মানে যতক্ষণ না সানডাউন হবে, মানে যা কথা হবে, মানে যা কথা হবে হচ্ছে সব হচ্ছে 4টের পর হবে। মানে সন্দীপ আমাকে এত ঘেতিয়ে হলো হচ্ছে দুপুরবেলা যখন ভিডিও করতে ডাকে, আমি ওকে হ্যাঁ 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 বলে রাখি। বলে রাখার পরও আমি যাই আমার টাইমে, যেহেতু আমার হচ্ছে সানবার্ন অ্যালার্জি আছে, ঠিক আছে, রোদে না আমি পুরো একদম লাল হয়ে যাই টমেটোর মতন। তো সেই জন্য হচ্ছে বেরোই না সকালবেলা, তাও বেরোতে হচ্ছে আজকে। যেহেতু লাঞ্চ করবো, ডিনার তো করবো না, ডিনার করলে হচ্ছে রাতে যেতাম। গরমকালটা আমার কাছে এমন না, গরমকালে হচ্ছে তুমি আমাকে সারা রাত ধরে ঘোরাও, নাইট আউটিং করাও, মানে আই জাস্ট লাভ নাইট আউটিং, ঠিক আছে। মানে গরমকালে রাতেরবেলা কেউ যদি বলেছে যে বন্ধু চল, তো কোনো কথা নেই, হ্যাঁ চল, ওই ব্যাপার। তো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ, চলো ওরা আসুক, ওদের সাথে দেখা করে দেন হচ্ছে ব্লগটাকে আবার স্টার্ট করছি। এই সন্দীপ ডায়েরিজ, তোকে আজকে ভালো লাগছে? কত টাইম লাগে? এবার এখানে কি করবে? খাবে না নিয়ে যাবে? খাবো। লাইনটা দেখে বলো। কোথায়? এ কি লাইন গাইস, ডিবাপির লাইন দেখো। রেশনের দোকানে মানে এর দিয়ে কম লাইন হয়। কি করবে? খাবে না নিয়ে যাবে? কি করবো, কোথায় নিয়ে যাবো, কোথায় গিয়ে খাবো তাহলে আমরা? ভর্তির বিলে। চলো গাইস, যা অবস্থা দেখছি মনে হচ্ছে না এখানটায় মানে খাওয়ার মতন, মানে দাঁড়িয়ে এখানটায় যদি খেতে বসি তাহলে যা টাইম লাগবে। এই দেখো লাইনটা দেখো, জাস্ট দেখো না বোকা। এত লাইনে কি করে খাবো ভাই? তা দে বেটার আমরা হচ্ছে ভর্তির বিলে নিয়ে যাই, নিয়ে গিয়ে ক্যাফেতে বসে খাবো। আর চিকেন আর লেগ নিতে বারণ করতো, আমার জন্য লেগ নেবা না, উইংস থাকা, উইংস নেবা, উইংস। তো গাইজ এখানটা হচ্ছে সাংঘাতিক পরিমাণের লাইন, মানে আলাদাই লাইন ভাই। রেশনের দোকানে মানে এত লাইন হয় না যা দেখছি, মানে প্রায় ঘন্টায় নাই করে হচ্ছে 30-35 জন তো হবে, মানে 30-35 জনের পরে খাওয়া মানে একটা বিশাল ব্যাপার। তো সেই জন্য কী করবো, আমরা প্যাক করে নিয়ে গিয়ে আমরা ভর্তির বিলেই খেয়ে নিতে পারবো, মানে ক্যাফেতে বসে ওখানটায় বসে সবাই মিলে খেয়ে নিতে পারবো। আর এখন অলরেডি 4:30 বেজে গেছে, তো এতক্ষণ ধরে ওয়েট করা পসিবল না ভাই। বন্ধু তোর কপালটাই খারাপ, দাদা বৌদিতে বসে খেতে পেরেছিস, এখানে বসে খেতে পারবি না। এখানে আমি যতবারই আসি ততবারই লাইন। এখানে আগে এসছো? তো ডিবাপিতে আসিনি কখনো এরকম লাইন। এক্স বলে, এক্স বয়ফ্রেন্ড আবার কি কথা রে? কে এখন নিউ কে তাহলে? হ্যাঁ নিউটা কে? নিউটা তো আমার মনে আছে। কে সেটা? সেটা বলবো কেন? আচ্ছা, তার মানে আছে বয়ফ্রেন্ড, তাই তো? বয়ফ্রেন্ড নেই, আর ফিলিংস আছে। ফিলিংস মানে ভরে ভরে ফিলিংস আছে, তারে আমি আমার অন্তর দিয়ে জীবনের দিয়ে বেশি ভালোবাসি। তোরে কেন বলবো? তুই ফোট। কালকে তো বললে আমার সাথে দেখা করবে না। কখন বললাম? কালকে ওই ঝামেলা করবে। হ্যাঁ বলে দে সবাইকে কন্টেন্ট। আর একটা কথা বলে দিচ্ছি গাইস, 2টো স্যাড রিল পোস্ট করেছি, ওই রিলগুলো আমার খুব ভালো লাগে, মানে ডায়লগগুলো সবকিছু লোকে মেনশন করছে সন্দীপকে পটপট করে, সন্দীপদার সাথে সব ঠিক করে নাও, সন্দীপদার সাথে সব ঠিক করে নাও। আমি বলি ভাই আমার কি লাগে? কে লাগে রে? কি লাগে? কেউ লাগে না, যেখানে সেখানে সেটা শুরু করে। 1000 দিন বারণ করছি যে রাস্তাঘাটে গালাগাল দিবি না, অসভ্য ছোট লোক কোথাকার একটা ইতর মার্কা, সারাক্ষণ খালি মুখের মধ্যে বাজে কথা। তো গাইস তোমাদেরকে বলি, আমরা যা হয় কিন্তু এগুলো কিন্তু সবই কন্টেন্ট, মানে সিরিয়াস নিও না। আমি 2টো স্যাড রিল শুধু পোস্ট করেছি, তো তাতেই হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে কমেন্ট আসছে, সবাই সন্দীপকে মানে মেনশন করছে যে ঠিক করে নাও, সন্দীপদার সাথে সবকিছু ঠিক করে নাও। তো সন্দীপের সাথে কিন্তু আমার কিছুই হয়নি। রিয়েল লাইফ আর রিয়েল লাইফ অনেক আলাদা হয়, ঠিক আছে। লাইফ আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আমার আলাদা। যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ আমি খাওয়াবো, দাদা বৌদি নিয়ে যাবো, ডিবাপি নিয়ে যাবো, KFC নিয়ে যাবো, সব আমি নিয়ে যাবো। জায়গা হয়েছে? কি হবে, পার্সেল হবে? তাহলে বললি কেন জায়গা হয়ে গেছে? আমাদের খাওয়ার জায়গা আছে, আমাদের হচ্ছে আমরা আমাদের ক্যাফেটাই বেস্ট, তাই না? মিলে গিয়ে আমরা খেয়ে নেবো চিকেন উইংস, কোনো লেগ না। আর তোমরা কি মাটন? দুই ছাগল খাবে, ছাগল। কি বুঝি কিসের টেস্ট? মাটনের। ওইসব ছাগল ফাগল আমি খাই না। মাটন, সরি এই না ভুল করে ফেলেছি, স্লিপ অফ টাং।
চিকেন হবে, চিকেন উইংস, আমার জন্য উইংস নেবো। আমরা ডাকলা কি বললো জানো? এটা নিয়ে কি খাবি? কি বললো? কি খাবে সেটা তো বললাম। না না বলো উইংস। উইংস? হ্যাঁ উইংস খাবে তুমি? হ্যাঁ উইংস। উইংস হ্যাঁ উইংস উইংস জানা। উইংস উইংস। অপমান, কত দূর পড়াশোনা হয়েছে? গ্রাজুয়েট, ওই জন্যই। অলরাইট গাইস, তো আমরা ডিবাপি থেকে চলে এসেছি। এখন হচ্ছে ভর্তির বেলে ক্যাফেতে আছি, আর এখানটায় বসে হচ্ছে বেশ আরাম করে সুন্দর করে খেতে পারবো। ওখানটায় লাইনে দাঁড়িয়ে থাকলে মনে এতক্ষণে খাওয়া জুটতো না। কটা বাজে ভাই? 5:40 বাজে, মানে 6টার সময় আমরা লাঞ্চ করবো। আর আজকে ট্রিটটা কিন্তু সুপ্রভাত দিচ্ছে। কেন, রিজনটা কি? চ্যানেলে 1K হয়ে গেছে, মনিটাইজেশন অন হয়ে গেছে। ভাই ওর চ্যানেলে তাড়াতাড়ি করে 10K করে দাও, ঠিক আছে? 1K সাবস্ক্রাইবারে ও যদি ডিবাপি দিতে পারে আমাদের, তাহলে হচ্ছে 10K-তে হচ্ছে ভাই আইটিসি নিয়ে যাস, তুই নিয়ে যাস। আর আইটিসি তার আগেই 10K হওয়া লাগবে না, আরো অন্য অনেক ব্যাপার স্যাপার আছে ভালো। হ্যাঁ বন্ধু, বিজনেস ওগুলো বলা যাবে না, এগুলো একটু পার্সোনাল টক। সব হচ্ছে কালো ধান্দা আছে, 2 নম্বর বিজনেস এগুলো সব। হ্যাঁ সন্দীপ, আমাদের সবার কালো ধান্দা আছে তো? আমার না, তোদের সবার কালো ধান্দা আছে তো? কালো ধান্দা? আমার কোনো কালো ধান্দা নেই, আমার সাদা ধান্দা। তাই চলে গাইস, এবার খাই, খুব খিদে পেয়েছে। মনে হচ্ছে আমার আইব্রো ভাত খেতে দিচ্ছি, এরকম সুন্দর করে প্লেটে সাজা দেবো। ডালো, আচ্ছা ঢেলেও দেবো, খাইয়েও দেবো নাকি? না খেতে পারি, আমার হাত দিয়েছে ভগবান। তো গাইস দেখো, প্রথম চাচার মতো হয়ে গেছে, চোখে জল জল ভাব। গাইস তোমাদের যদি কারোর বাড়িতে যদি জলের অর্ডার লাগে, কলমি তানিয়া। গাইস কান্না করে দিয়েছে, গাইস কান্না করে দিয়েছে রে। 2000 years later. তো গাইস, তোমরা তো লাস্ট টাইম দেখলে হচ্ছে আমরা ছিলাম হচ্ছে ক্যাফেতে। ওখান থেকে হচ্ছে আমাদের মধ্যে একটু চুলোচুলি হলো, হওয়ার পরে তারপরে আবার নাচানাচি হলো। কথা নেই, কি চুলোচুলি ছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। সরি বল, সরি ভালো করে বলবি, এরকম করে কেন বলছিস? পাঁচ পাদের ক্ষমা চাবো, ভুল হয়েছে। হ্যাঁ, 5 পাদের কম আছে রাস্তার মধ্যে। অসম্ভব। তো তারপরে এখন আমরা এসেছি হচ্ছে একটা ক্যাফেতে, কোথায় জানি না। আর এই জামাটা আমার না, এটা হচ্ছে সন্দীপ বাড়িতে নিয়ে এসেছে আমার জন্য। এদের এখানে ভাই কি ঠান্ডা, আলাদাই ঠান্ডা, মরছি কি যেন শীতকাল পড়ে গেছে। সন্দীপ ডায়েরি এসেছে এক খাজুগুজুর জিনিসপত্র কেনাকাটি করতে। নিভিয়া সবসময় মাখা যায়। কিসের মিন্ট ফ্লেভার দিচ্ছ? মিন্ট ফ্লেভার ফেস ওয়াশ। গার্নিয়ারটা ছেলেদের জন্য বেস্ট হয়, বাট ওর তো স্কিনে প্রবলেম। ময়েশ্চারাইজিং জেল বেস। হ্যাঁ, জাস্ট হাবস। কিরকম চাইছো মিন ফেস ওয়াশ? ছেলেদের কিসের চাইছো তাহলে বলো আমাদেরকে, যেটা বলবে একদম বেশ ডিপ ক্লিন হবে আর মিন্টার হবে তো, সেই জন্য ওর তো গার্নিয়ার শুট করে না বলছে, না গার্নিয়ারটা বেস্ট হয়। ডিপ ক্লিন আমি বলছি কি গুড ভাইবস আছে, মামাআর্থ আমি মামাআর্থ ইউজ করি, গুড ভাইবস ইউজ করি। মামাআর্থ দেখো বার করো, সুন্দর হবে। দেখো কোনটা তোমার সবচেয়ে। আমি যেটা ইউজ করি, আমি টারমারিক ইউজ করি ফর D10। এটা নেবা? এটা খুব, আমি এটা ইউজ করি ফর ট্যান রিমুভ। সন্দীপ এটা নেবা? না আমি এটা ইউজ করি, এই যে টারমারিকটা। মামাআর্থের উপরে কি চলে? মামাআর্থ গুড ভাইবসটাও ইউজ করি। এই হঠাৎ করে শপিং করছিস? আরে এগুলো আমার নেই, শেষ হয়ে গেছে। সুন্দর হবে তাই। জামাটাই যে সে আমার উপরে প্র্যাঙ্ক করেছিল, এই যে চিকেন পকোড়া ছুঁড়ে মেরেছিলাম, সেই হলুদ জিনিসটা এখনো রয়েছে। মানে জামাটারে ধুয়েও নি এতদিন, এখন কাছেও নি। এই কোনটা নেবো তুমি বলো, কোনটা নেবো? আমি টারমারিকটা নিই। এই যে এইটা কবে দিয়ে বলছিলাম, একটা চারকোলের একটা মাস্কের কথাই বলছি। না এইগুলো না, চারকোলের মাস্ক আছে না, এটা তো বাম্বু চারকোল। আরেকটা আছে না, এটা তো ওশিয়ান আছে। ওশিয়ানা মাস্কের কোন রকম তো ইয়ে করে না দিদি। পিল অফ মাস্ক। এই এটা কি নেবা? এই সন্দীপ, পিল অফ মাস্কটা কি নেবা? ছেলে সুন্দর হবে, সাজুগুজু করে স্মার্ট হবে, তাই জিনিসপত্র কেনাকাটা করতে এসেছে দেখতে। এটা হোয়াইট গ্লো। পিল অফ মাস্কটা বেশি বেটার না, এই যে বাম্বু চারকোল যেটা আছে এটা বেশি ভালো না? বেশি ভালো। এটা সব থেকে উপরে যেটা সেটা বাম্বু চারকোলটা। এই তোমার মুখে যে এইগুলো আছে না, এই যে দাগগুলো, এই যে ওপেন পোর্স যেগুলো আছে, আর হচ্ছে এই যে মেচেতে এই যে এইগুলো সব উঠে যাবে আস্তে আস্তে। আজকে সুন্দর হবে বলে সব স্কিন কেয়ারের জিনিসপত্র কিনতে এসেছে গাইস। তোমাদের সন্দীপ দা হচ্ছে একদম সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও হবে বলে সেই জন্য।
অনেকদিন ধরেই বলছিলাম মানুষ তো আজকে সেন্সটা এসেছে, তাই একটু মানুষ হতে এসেছে। কয়েকদিনের মধ্যে সন্দীপের নিউ লুকটাও তোমরা দেখতে পারবে। ওর এইসব দাড়ি ফাড়ি চুল ফুল সব উড়িয়ে দেবো, কিচ্ছু রাখা যাবে না, একদম আগের মতন দেখতে হয়ে যাবে। রাইট গাইস, তো আমরা এখন এসেছি হচ্ছে একটা ক্যাফেতে, যেটা হচ্ছে চারকোণ। আমি এটা মনে হয় এর আগে দেখেছি, কোনো স্ট্যাটাস ম্যাটাস সব কিছুতে আমি দেখেছি। ওটা ভালো লাগছে না করতে, বলো 3খানা পড়ো, এর জম ঠান্ডা লেগেছে, আমার এত শীত লেগেছে, এর জন্য শার্ট নিয়ে চলে এসেছে। কিন্তু এখানের অ্যাম্বিয়েন্স, কিন্তু এখানকার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, সবাই বেশ গান ফান করছে, বেশ সুন্দর লাগছে। তো এখানটায় আমরা একটু আড্ডা ফাড্ডা দেবো, চা কফি খাবো, দেন হচ্ছে আবার বাড়ি যেতে হবে। আমার অলরেডি 9টা বেজে গেছে, কখন বাড়ি দিয়ে আসবো ভগবান জানে। শুভরাত হয়ে গেছে বন্ধু, এখানে এত সুন্দর করে গান গাচ্ছে পেছনে, এত ভালো লাগছে। ঠিক আছে, পেছনে কয়েকজন এত সুন্দর করে গান গাচ্ছে, মানে কি বলবো, আলাদাই লাগছে। আর আমরা এখানে আমাদের কাজ করছি, এখন বেরোবো, বাড়ি যাবো, অনেক রাত হয়েছে। বঙ্গাল তানিয়া প্লিজ সাবস্ক্রাইব। খুব ভালো মেয়ে, খুব মনের মানুষ, কিন্তু মানুষটা রাগী, তো মাঝে মাঝে রাগ দেখায়, কিন্তু যারা মানে রাগী হয়, যারা ঝগড়া করে তারা খুব ভালো হয়। সবাই তো আমার মতো ভালো সাজে না সবার সামনে, আমি সবার সামনে হয়তো ভালো সাজি, সেই জন্য আমি সবার সামনে মানে পিঠ পিছে খারাপ মানুষটা। তানিয়া সবার সামনে খারাপ সাজি লিখে মনের মানুষ দেখতে ভালো। সাবস্ক্রাইব, বাই, লাভ ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।